গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, কারণ আমার জ্বর এসেছে, সর্দি কাশি হয়েছে। আশা করি মুখটা দেখে বুঝতেই পারছো। তাও আমি ভালোই আছি। সুস্মিতাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আসলে হয়েছেটা কি, ঠান্ডাটা এতটাই পড়েছে যে প্রথমে মামুনির একটু পেটের সমস্যা হলো, পেটের গন্ডগোল হলো। তারপরে মামুনির সর্দি জ্বর কাশি সব হলো। তারপরে দেখলাম আমার কতদিন ধরে একটু মাড়িতে যন্ত্রণা হচ্ছিল ঠান্ডা লেগে। তো হঠাৎ করে দেখলাম আমারও জ্বর চলে এলো, মানে মাড়ি ব্যথা তো আছেই, ঠান্ডা লেগে খেতে প্রবলেম হচ্ছে। তারপরে দেখলাম হঠাৎ করে জ্বর চলে এলো। তো মানে মামুনিরও শরীর খারাপ, আমারও শরীর খারাপ। তোমাদের দাদাভাই একমাত্র একটু ঠিকঠাক সুস্থ আছে। এবার ওর অফিসটাও কামাই করতে পারছে না, এমার্জেন্সি যেতেই হবে রোজ, ওর অফিসও কামাই হচ্ছে না। তো ওইভাবেই আছি। তাও তোমাদের দাদাভাই প্রচুর রান্না বান্না কাজকর্ম অনেকটাই আমার করে দিচ্ছে। তো আজকে তোমাদের সাথে ভাবলাম, শরীরটা খারাপ, এবার তোমাদের সামনে না আসলেও ভাল লাগছিল না, ভাবলাম ক্যামেরাটা অন করি, অন করে বলি যে আমার শরীরটাও খারাপ। আর এখন রান্না করব, মানে আমি হয়তো অতটা করতে পারবো না, কারণ আমি জল ঘাটতেই পাচ্ছি না, জ্বর শরীর খারাপ। তোমাদের দাদাভাইই করবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে আলু পেঁয়াজটা আমি কেটে দিয়েছি, কারণ ও অফিস থেকে এসে আর কতই বা করবে, ওর জন্য যতই কষ্ট হোক আলু পেঁয়াজ আমি কেটে দিয়েছি। মানে মাংস রান্না হবে, মুরগির মাংস, তো মাংসের সরঞ্জামটা করে রেখেছি। তো ও এখন রান্না করবে, আর ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে মাংসের আলুটা ভাজার জন্য তেলটা গরমে বসিয়ে দিয়েছি। তেলটা কিছুক্ষণ গরম হোক, তারপরে মাংসের আলুগুলো ছেড়ে দেবো তেলে। এই যে আজকে তোমাদের দাদাভাই রান্নাটা করবে, এখানটা আলু আসছে তাই দেখা যাচ্ছে না। তোমাদের দাদাভাই এই রান্নাটা আজকে করবে, যে আলুগুলো ছাড়ছে। তেল খুবই গরম হয়ে গেছে, আলুগুলো এক এক করে ছেড়ে দিচ্ছে। একটু তেলে নুন দিয়ে দিয়েছে, যাতে আলুগুলোর ভেতরে একটু নুনটা ঢোকে। এবার ওই আলুটা ভাজতে ভাজতে হলুদও দিয়ে ফেলছে। এরপর আলুগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছে, যাতে ঠিকঠাক করে ভাজাটা হয়ে যায়। আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে তুলে ফেলা হচ্ছে। এক এক করে প্রতিটা আলু বেশ সুন্দরই ভাজা হয়েছে দেখলাম। এবার ওই গরম তেলেই গোটা গরম মশলাগুলো ছেড়ে দিচ্ছে, মানে হচ্ছে ওই শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। ওই তেলের মধ্যে আরেকটু তেল নিয়ে নিয়েছে, কারণ তেল একটু কম পড়তো। ওইগুলো ছেড়ে দিয়েছে। এবার দারচিনি দিল, এলাচ দিল, তার আগে দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা। লবঙ্গ দেবে না এখন? লবঙ্গ দিল, এরপর লাস্ট তেজপাতা দেবে। ব্যাস, গোটা গরম মশলা দেওয়া কমপ্লিট। মানে এতটাই ঠান্ডা পড়েছে যে তেলও চট করে গরম হচ্ছে না, জলও চট করে গরম হচ্ছে না। আর আমার তো ভীষণ সর্দি লেগেছে, কাশিও হচ্ছে, মানে গলা শুনেও মনে বুঝতে পারছো গলাটা কেমন একটা বেরোচ্ছে আওয়াজ গলা দিয়ে, আর নাক টেনে চলেছি। ওর জন্য তো আমি রান্নাও করতে পারছি না। আমি শরীর খারাপ হলে তোমাদের দাদাভাইই করে, এবার শরীর খারাপ না হলেও তোমাদের দাদাভাই হেল্প করে রান্নায় বা কাজে, প্রচুর হেল্প করে। আর শরীর খারাপ হলে তো ও করেই। ওর আজকে শরীর খারাপ, তাই ওই পুরোটাই করছে, আমি একটু হেল্প ওকে করতে পারছি না। এই যা, তো নাড়িয়ে দিলাম, মানে আমি না, তোমার দাদাভাই দিল নাড়িয়ে, বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। আমাদের গোটা গরম মশলা ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজ, আদা, রসুন পেস্টটা দিয়ে দিচ্ছে। এটা শুধু পেঁয়াজটা দিল না, সরি, এটা শুধু পেঁয়াজটা দিয়েছে, আদা রসুন পেস্টটা এখনো দেয়নি, দেবে। মানে আমাদের গ্যাসের ওভেনটারও অবস্থা খুব খারাপ, মানে শরীরটা খারাপ হওয়াতে ওভেনটা একটু ক্লিয়ারভাবে মুছতেও পারিনি, কিছুই পারিনি আর কি শরীর খারাপ নিয়ে। ওভেনে খুব মানে বাজে দশা হয়ে গেছে।
আর তোমার দাদাভাই তো আর সম্ভব নয়, মানে এইটুকু করছে, এটাই যথেষ্ট। গরম তেলে কিন্তু পেঁয়াজ বাটাটা পড়ে গেছে, আদা রসুনটা একটু পরেই দেবে বাটাটা। এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছে। মানে আমরা এই বাটাটা ইউজ খুব একটা করি না, আমরা মানে আদা রসুনটা মিক্সিতে পেস্ট করেই ইউজ করি, কিন্তু যেহেতু শরীর খারাপ, এবার আমি কিছু অতখানি জল ঘাটতেই পাচ্ছি না, আর ও আর কত করবে, ওই জন্য পেস্ট কিনে আজকে চালিয়ে দেওয়া হলো আর কি। নাহলে মিক্সিতেই মানে আমরা নিজেরা পেস্ট করেই করি, তো ওই প্যাকেট দিয়ে আজকের দিনটা কোনো রকম টেনে দিচ্ছি আর কি। এবার এই প্যাকেটের ভেতরে ছিল হচ্ছে আদা পেস্ট আর রসুন পেস্ট, যেটা দেওয়া হয়ে গিয়েছে। এবার টমেটো পেস্ট করতে বসানো হবে, কারণ টমেটো পেস্টও এবার দেওয়া হবে, তো তোমাদেরকে তো দেখাবোই দিলে। টমেটো পেস্টটা এবার ঢেলে দেওয়া হলো। টমেটো পেস্ট দিলাম। ব্যাস, এবার টমেটো পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছে। এবার একে একে করে মশলাগুলো দেবে। প্রথমেই দিচ্ছে জিরে গুঁড়ো, তারপর দিচ্ছে লঙ্কা গুঁড়ো, এরপরে দিচ্ছে হলুদ গুঁড়ো। এবার এটা তো সবাই সবার পরিমাণ মতোই দেবে, বা মাংস কতটা পরিমাণ সেটা বুঝে দেবে। এরপরে দেবে হচ্ছে অল্প একটু চিনি, তোমরা সবাই জানো টেস্ট আসার জন্য ওটা দিতেই হবে, জাস্ট অল্প একটু চিনি টেস্টের জন্য। এরপরে ভালো করে নেড়ে দেবে যাতে মিক্সড হয়ে যায়। এবারে একটু দিয়ে দিচ্ছে টক দই, মিক্সিতে পেস্ট করে দিয়ে দিচ্ছে টক দই। এবার একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছে দইটা দেওয়ার পরে। এবারে দিয়ে দিচ্ছে এক এক করে মাংসের পিসগুলোকে। এবারে মাংসটাকে সুন্দর করে বেশ জমিয়ে কষিয়ে নিচ্ছে, মানে কষিয়ে নেওয়ার জন্য নাড়িয়ে দিচ্ছে আর কি, যাতে তাড়াতাড়ি ভালো করে সিদ্ধ হয়ে যায়। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার লবণ দেওয়া হবে, পরিমাণ মতো লবণ। ব্যাস, এবার সুন্দর করে নেড়ে দেওয়া হচ্ছে যাতে লবণটা মিক্সড হয়, সব দিকে সমান লবণটা যেন হয়। ভালো করে তোমার দাদাভাই নেড়ে দিচ্ছে মাংসটাকে। সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে রাখা হয়েছিল, তো এখন আবার তোমাদের দাদাভাই একটু নাড়িয়ে দিচ্ছে মাংসটাকে ভালো করে, যাতে তলায় লেগে না যায়, তার জন্য। সেদ্ধ হতে দেরি আছে না, সেদ্ধ হতে দেরি আছে। এবার আলুগুলো সব দিয়ে দিচ্ছে, তাহলে আলুগুলো যতটুকু সেদ্ধ বাকি এবং মাংসটা পুরোটাই একেবারেই সেদ্ধ হয়ে যাবে। এবার বাকি নুন লবণটুকু দিয়ে দিচ্ছে, তাই তো? হ্যাঁ, প্রথমবার লবণ দিয়েছে, এটা সেকেন্ডবার লবণ দিচ্ছে, এবার যতটুকু বাকি ছিল ফাইনাল লবণটা দিয়ে দিল। কারণ আমরা এভাবেই রান্না করি আর কি, তোমাদের দাদাভাইয়ের থেকে এভাবেই আমি শিখেছি রান্না করা, যে প্রথমে সামান্য লবণ দিতে, পরে বাকি লবণটা ঠিকমতো পরে দিয়ে দিতে। ভালো করে মিক্সড করে নিচ্ছে। মাংসের কালারটা এখনই যা এসেছে মনে হচ্ছে ব্যাপক হবে খেতে, যদিও বা ও ভালোই রান্না করে, ওর থেকেই আমি রান্না করা শিখেছি, ওই আমাকে হাতে করে সব শিখিয়েছে রান্না করা।
আমার খাওয়ার কোনো ইচ্ছাই নেই, আমার শরীর এতটাই খারাপ, আমার খিদেই পাচ্ছে না। তবে মাংসটা দেখে বেশ ভালো লাগছে, মনে হচ্ছে ভালো হবে, খেতেও পারবো আমি আশা করি। সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে রাখা হয়েছিল, তো এখন আবার তোমাদের দাদাভাই একটু নাড়িয়ে দিচ্ছে মাংসটাকে ভালো করে, যাতে তলায় লেগে না যায় তার জন্য। সেদ্ধ হতে দেরি আছে না? সেদ্ধ হতে দেরি আছে। এবার আলুগুলো সব দিয়ে দিচ্ছে, তাহলে আলুগুলো যতটুকু সেদ্ধ বাকি এবং মাংসটা পুরোটাই একদম একেবারেই সেদ্ধ হয়ে যাবে। এবার বাকি নুন লবণটুকু দিয়ে দিচ্ছে, তাই তো? হ্যাঁ, প্রথমবার লবণ দিয়েছে, এটা সেকেন্ডবার লবণ দিচ্ছে। এবার যতটুকু বাকি ছিল ফাইনাল লবণটা দিয়ে দিল, কারণ আমরা এভাবেই রান্না করি আর কি। তোমাদের দাদাভাইয়ের থেকে এভাবেই আমি শিখেছি রান্না করা, যে প্রথমে সামান্য লবণ দিতে, পরে বাকি লবণটা ঠিকমতো পরে দিয়ে দিতে। ভালো করে মিক্সড করে নিচ্ছে। মাংসের কালারটা এখনই যা এসেছে মনে হচ্ছে ব্যাপক হবে খেতে। যদিও বা ও ভালোই রান্না করে, ওর থেকেই আমি রান্না করা শিখেছি, ওই আমাকে হাতে করে সব শিখিয়েছে রান্না করা। আমার খাওয়ার কোনো ইচ্ছাই নেই, আমার শরীর এতটাই খারাপ, আমার খিদেই পাচ্ছে না। তবে মাংসটা দেখে বেশ ভালো লাগছে, মনে হচ্ছে ভালো হবে, খেতেও পারবো আমি আশা করি। মিক্সিতে একটুখানি জল রেখেছিল আর কি, যে আদা বাটার যে মানে মিক্সটা ছিল লাস্টের গায়ে লাগানো, ওটার ভেতরে জল দিয়ে এই ফাইনাল মিক্সি গোলানো জলটা দিল। এরপরে দেবে ফাইনাল জল। এবার ফাইনাল জলটা দিয়ে দিচ্ছে। তার সাথে দিচ্ছে সামান্য চিনি, ফর টেস্টের জন্য। এবার খুন্তিটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছে, যাতে সব জায়গা মিক্সড ভালো হয়ে যায়। দেখতেই পাচ্ছ একদম কষিয়ে একদম নাড়িয়ে দিচ্ছে খুন্তি দিয়ে। পুরোটাই কিন্তু করছে তোমাদের দাদাভাই, আমি শুধু পাশে একটু হেল্প করছি, এইটুকুই। কারণ আমাকে করতে দেওয়া হচ্ছে না, যেহেতু আমার কাশি সর্দি জ্বর ছিল, মানে গতকাল অবধিও মনে হয়, গতকাল অবধিও তো 101-এর ওপর জ্বর ছিল। ও বলছে এখন জল ঘাটলে আবার জ্বর হবে, তাই। অলমোস্ট হয়ে এসেছে আমাদের মাংসের ঝোল, মানে মাংস রান্না। এবার লাস্ট দিচ্ছে গরম মশলা, এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিল। এবার ভালো করে নাড়িয়ে দিচ্ছে, যাতে গরম মশলার গুঁড়োটাও মিক্সড হয়ে যায় সব জায়গায়। আমাদের মাংস রেডি হয়ে গেছে। আর ঢাকনা দেওয়া অবস্থাতেই কিছুক্ষণ থাকবে, কারণ যেহেতু গরম মশলা গুঁড়োটা দিয়েছি তোমরা দেখলেই তো, ঢাকনা দেওয়া অবস্থায় কিছুক্ষণ থাকবে। আমরা গ্যাসটা এখন অফ করে দেবো, এই যে গ্যাস অফ করে দেওয়া হলো, এরকম চাপা অবস্থাতেই থাকবে এখন কিছুক্ষণ। ব্যাস, আমাদের রান্না কমপ্লিট। রান্না তো কমপ্লিট হয়ে গেছে আমাদের, তোমরা তো দেখলেই যে আমি করিনি, দাদাভাই করেছে রান্নাটা। তবে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যে আমার শরীর খারাপ হলে দাদাভাই কিন্তু ঘরের কাজ বলো বা রান্না বলো একা হাতেই করে। কারণ তোমরা জানোই যে মামুনি অসুস্থ, মামুনির পক্ষে কোনো কিছুই সাহায্য করাটা পসিবল হয় না। মানে মামুনির খারাপ লাগলেও বা মন থেকে ইচ্ছা করলেও কিছু করার থাকে না মামুনি। তো মামুনি যেহেতু শরীর খারাপ, সে করতে পারে না। এবার আমি অসুস্থ, আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে গোটা জিনিসটা সামলাই। এবার আমি যদি অসুস্থ হয়ে পড়ি, এবার দাদাভাই কী করতে হয়, বা দাদাভাই অসুস্থ হয়ে পড়লে আমি করি, এরমভাবেই করি। এবার যেহেতু আমি অসুস্থ হয়ে পড়েছি, এবার পুরোপুরি জিনিসটা দাদাভাইই করেছে। শুধু আজকে নয়, 2-3 দিন ধরে আমাকে সেরমভাবে জল ঘাটতে দেওয়াই হয়নি। মানে সব কাজকর্ম ওই মানে অফিস করেছে, আবার কাজ করেছে। তারপর শুধু তাই নয়, আমি কিছু খাচ্ছি না বলে কি খেতে ভালোবাসি না ভালোবাসি পুরোটা খেয়ালই কিন্তু তোমাদের দাদাভাই রেখেছে।
এই কথাটা আমার মনে হলো শেয়ার করা খুব দরকার, ইচ্ছা করছিল শেয়ার করতে, তাই করলাম। যে মানে কি খাবো, এমনও হয়েছে বিরিয়ানি অর্ডার দিয়ে এনেছে, হয়তো আমি খেতেই পারিনি, তাও এনেছে যে যদি খাও, এরম একটা ব্যাপার ভেবে। আর একটা কথা, আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা যত সাবস্ক্রাইব করে দেবে আমি তত ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। সামনে মানে জানুয়ারি মাসে আমার বাপের বাড়িতে কালী পুজো, মানে 11 বছর হয়ে গেছে, 12 বছর না 13 বছরের কালী পুজো, মানে 11 সাল থেকে কালী পুজোটা হচ্ছে, সেটা আমি এখন কাউন্ট করে অত খেয়ালও পড়ছে না, তোমরা কাউন্ট করে নিও। 11 সাল থেকে হচ্ছে। তো সেই কালী পুজো 10ই জানুয়ারি প্রায় এসেই পড়ছে কালী পুজো। তো তোমরা আমাকে সাবস্ক্রাইব করলে তোমরা সবই দেখতে পারবে যে আমাদের বাড়ির কালী পুজো কেমন হয়, কি মজা হয়, কি হয় না। আমরা ভীষণ মজা করি। মানে গত বছর তোমাদের দাদাভাইয়ের সাথে বিয়ে হয়ে গেছিলো, তোমাদের দাদাভাইয়ের ফার্স্ট কালী পুজো আমাদের বাড়ির ছিল। তোমাদের দাদাভাইও ভীষণ মজা করেছে, দেখেছে, এবং এখানে সবাই আমরা খুব মজা করেছি। এবং প্রতিবাদ তো করি, 3-4 দিন ধরে আমাদের পুরো প্যাকটা মানে মজা লেগেই থাকে বাড়িতে। তা সেগুলো এবছর তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো এটাই বলবো যে তোমরা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, যাতে ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি, এবং তোমরাও যেন ভালো ভালো ভিডিওগুলো দেখতে পারো, এটুকুই। আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।